হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া স্টাইলে কিভাবে আপনারা সেরা স্বাদে গরুর মাংস ভুনা করতে পারবেন। সো রেসিপিটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। অনেক ইজি একটা প্রসেস, কোনো ঝামেলা নেই। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন, বা এর চেয়ে একটু মোটা কুচি করলেও সমস্যা নেই। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনটাকেও একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছু পানি অ্যাড করব, তা না হলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এটা গুঁড়া মশলা। যখন আমাদের মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যাবে তখন আমরা ওই পর্যায়ে দিয়ে দেবো মাংসগুলো। আমি এখানে 1 কেজি মাংস ইউজ করেছি। এটা হাড় চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। যদিও এখন মাংস কিনতে গেলে হাড় চর্বি অবশ্যই দিবে আপনাকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ লবণ দিয়েছি আমি এখানে, 1 টেবিল চামচ সমান করে লবণ দিয়েছি। এটা 1 কেজি মাংসের জন্য পারফেক্ট ছিল। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং ঝালটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। এবার মাংসটা লবণের সাথে সামান্য মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15-20 মিনিট এভাবেই কুক করব। মাংসের যে পানিটা আছে সেটা দিয়েই মাংস কিছুটা সিদ্ধ হবে। এ পর্যায়ে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি 4-5টা সাদা এলাচ, গোলমরিচ নিয়েছি হাফ টেবিল চামচ, 2 টুকরা দারুচিনি নিয়েছি, জয়ত্রী নিয়েছি লং, অথবা আপনারা মাংসের মশলা রেডিমেড মাংসের মশলাটাও ইউজ করতে পারেন। তো ওই মশলাগুলোকে আমি গুঁড়ো করে এখানে ইউজ করব। আপনারা গরম মশলার গুঁড়া বা মাংসের মশলার গুঁড়োটা ইউজ করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয়, যেটা সুবিধা মনে করেন, ইজি মনে করেন, সেটা ইউজ করবেন। তো দেখুন মাঝখান থেকে আমি 15-20 মিনিটের মাঝখানে 1-2 বার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এখানে পানি ইউজ হয়নি, যে কোনো সময় নিচে লেগে যেতে পারে। আর অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন চুলার হিটটা। তো এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা থেকে 2/3 অংশ দিয়ে দিয়েছি। এখন বাকিটা আমি রান্নার শেষের দিকে ইউজ করব। এবার আমি এতে পানি অ্যাড করব। আমি গরম পানিটা অ্যাড করছি এখানে 1.5 কাপের মতো। আপনাদের মাংস সিদ্ধ হতে ঠিক কী পরিমাণ পানি লাগবে সেই বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন, এবং অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এবং বাকি মশলাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত ঝটপট অল্প সময়ে সেরা স্বাদে গরুর মাংস রান্না হয়ে গেল। আর নিচে রান্না করার মধ্যে মজাটাই অন্যরকম, একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। আপনারা অবশ্যই ছেলেরাও নিজের মাকে অথবা নিজের ওয়াইফকে ছুটির দিনে হেল্প করতে পারেন, বা নিজে কোনো রেসিপি বানিয়ে তাদেরকে চমকিয়ে দিতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার চলে এসছে আমার মাংসের। তো আশা করি এভাবে আপনারাও রান্না করলে আপনাদের মাংসের কালারটাও অনেক সুন্দর আসবে, অনেক টেস্টি হবে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।